এর যে দুঃখের কথা, আফসোসের কথা, আক্ষেপের কথা আর কি হতে পারে? এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আপনাদের এলাকার মধ্যে যে মক্তব ছিল সেই মক্তবগুলি পুনঃ চালু করেন। যদি আপনি দোয়া পেতে চান, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করিয়ে যখন জিজ্ঞাসা করা হবে তোমার মক্তবগুলি কোথায় ছিল, তুমি কি চেষ্টা করেছিলেন সেগুলিকে রক্ষা করার জন্য, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, মনে রাখেন যখন জান কান্দানি আরম্ভ হয়, আল্লাহ রসুল বলেন তখন যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যায় আমার এই বান্দার রূহ আসানির সঙ্গে যা কান্দানি করো। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা আর কি পাব? কার থেকে কি আশা করতেছি? আমাদেরকে মৃত্যুর পরে হাজার হাজার মানুষ হতে পারে, কিন্তু দোয়া জানে কয়জনে? ইউনিভার্সিটির ছাত্র, ব্রহ্মরে কলেজের প্রফেসর আমার সঙ্গে কলেজ মাঠের মধ্যে জানাজা পড়লো। আমি পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলাম, জানাজা পড়লেন, জানাজার দোয়া জানেননি? মাথা নিচু করে চলে যায়। জানেন সে? ও আমার ভাইয়েরা, তার পিতা মাতাকে বিদায় করছে কি করে, তার দাদাকে বিদায় করছে কি করে, তার মুরব্বীদেরকে বিদায় করতেছে কি করে, তার লিডারদেরকে বিদায় করতেছে বিনা দোয়ায়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মক্তবগুলি থাকার কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা জানাজার দোয়া জানত। সেই মক্তবগুলিকে বর্তমান সরকার উচ্ছেদ করে দিয়েছে। সেই জায়গার মধ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, প্রত্যেক জিনিসের জন্য বাজেট হয়, বিদেশ থেকে গান আমদানি করার জন্য বাজেট হয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য বাজেট হয় না কেন? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, তোমাদের তো মরতে হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরও হিসাব দিতে হবে। একটু চিন্তা করো তুমি কোন পথে চলছো। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, যার যার ব্যবস্থা শেষের জন্য করে যাই। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে, আফসোসের সঙ্গে, আক্ষেপের সঙ্গে বলতেছি, মনে রাখেন আপনাদের মক্তবগুলি চালু থাকার কারণে আপনার ছেলেমেয়েরা দোয়া জানে, দোয়ায়ে কুনুত জানে, বিভিন্ন রকমের দোয়া শিখে এবং সেগুলি পড়ে। কিন্তু যদি এই শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়, মনে রাখেন আমাদেরকে দুনিয়াতে তো রাখবে না, মৃত্যুর পরে মাটির নিচে দাবিয়ে দেবে, কিন্তু মনে রাখেন বিনা দোয়ায় দিতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমরা মক্তবগুলি পুনঃ চালু করতে রাজি আছিনি? ইনশাআল্লাহ। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি হাতগুলিকে কবুল করো। আমিন। হে আল্লাহ, আমাদেরকে তুমি তৌফিক দান করো। আমিন। আমরা যেন মক্তবগুলি পুনঃ চালু করতে পারি, সেই ব্যবস্থা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে দেখলেন কয়েকটা ছেলে